27 দাগ আমাদের কি বলছে, দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টায় ও 6 ঘন্টায় পূর্ণ করে। এটা আগে লিখে নিই, দুটি পাইপ একটি 4 একটি 6 ঘন্টায় পূর্ণ করে এবং তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ক 3 ঘন্টায় খালি করে। তাহলে তিনটি পাইপ একসঙ্গে খোলা হলে খালি ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? তাহলে তৃতীয় ট্যাঙ্কটি 3 ঘন্টায় খালি করে, ঠিক আছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি নেগেটিভ হবে, এটা খালি করে বলে ইমাজিনারি নেগেটিভ, ঠিক আছে। এদের এলসিএম কত হবে? 12 হবে। এখানে 3, এখানে 2, এখানে 4। এটা দেখে নেবে সবসময়, এটা আর এটা গুণ করলে এই মিডলটাই আসবে, ঠিক আছে। যদি এলসিএম কোনো সময় ভুল হয়ে যায়, এটা একটু দেখে নেবে সবাই। এটা গুণ করলে মাঝখানেরটাই হবে, এটা গুণ করলে মাঝখানেরটাই হবে, ঠিক আছে। তো এবার এই 4টা কী হবে? এখানে কিন্তু মাইনাস হবে, এটা খালি করছে ওই জন্য। তাহলে এদের টোটাল নেট এফিসিয়েন্সি সেটা কত হবে? 3 প্লাস 2 বিয়োগ 4 আছে, তার মানে কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে এরা তিনজন একসাথে কাজ করলে, মানে একসাথে জল ভর্তি করলে, তিনটে পাইপ একসাথে খোলা থাকলে প্রতি মিনিটে 1 একক করে, এখানে মিনিট বলেছে না ঘন্টা, এখানে ঘন্টায় বলেছে, প্রতি ঘন্টায় 1 একক করে জল ভর্তি হয়। তাহলে এই যে 12 একক জল আমাদের টোটাল ট্যাঙ্কি ভর্তি করার জন্য দরকার। তাহলে এই যে 1 একক দিয়ে 12 একক কত সময় লাগবে? 12 ঘন্টা, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট যাওয়া যাক। একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে একটি 5 ঘন্টায় পূর্ণ হয়, তারপরে এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। 4 ঘন্টায় খালি হয়, ঠিক আছে। খালি হয় মানে মাইনাস, এটা ইমাজিনারি সম্পূর্ণ। এবার কি বলছে? ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে? এবার দেখো, এখানে কিন্তু 4 ঘন্টায় খালি হচ্ছে আর 5 ঘন্টায় ভর্তি হচ্ছে, তার মানে 4 ঘন্টারটার বেশি জোর, তার মানে খালি বেশি হবে। ওই জন্য প্রশ্নে দিয়েছে যে ভর্তি ট্যাঙ্কি খালি হতে কত টাইম লাগবে। এদের এলসিএম কত হবে? 4 5 20, এখানে 4 হবে, এখানে 5 হবে, আর এটা কত? মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এদের টোটাল নেট এফিসিয়েন্সি কত হবে? নেট এফিসিয়েন্সি 4 বিয়োগ 5 সমান -1। এই -1 তো আমরা বলবো না, আমরা একই বলবো নেট এফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে নেট এফিসিয়েন্সি 1 হলে 20 কাজ করতে, মানে 20টা খালি করতে 1 এফিসিয়েন্সি দিয়ে কত সময় লাগবে? 20 সময় লাগবে, 20 ঘন্টা, ঠিক আছে। 20 ঘন্টা অ্যান্সার। নেক্সট চলো যাওয়া যাক, কি বলছে। এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে ও 75 মিনিটে পূর্ণ করে। কি বলছে? এ 60 মিনিটে, বি 75 মিনিটে পূর্ণ করে। বলছে ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। 3টি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। তাহলে 3টি পাইপ একসাথে, তার মানে এ প্লাস বি প্লাস, আমি ধরলাম ওটা সি, এখানে সি কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস হবে, কিন্তু আমি প্লাস ধরছি এখানে, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি মানে কত হবে? এখানে 50 বলেছে। তাহলে এদের এলসিএম কত হয়? 75 দুগুণ 150, 150 60 দিয়ে যাচ্ছে না, 150 দুগুণ 300, 300 হবে। তাহলে 6 দিয়ে 5 60, এখানে 4 দিয়ে, এটা 6 দিয়ে, ঠিক আছে। এবার দেখো, এ প্লাস বি প্লাস সি এর মান কত হবে? 6 হবে। এখানে কিন্তু এটা দেখো সমান সমান, কিন্তু কখনো এটা হবে না, এটা অতটা টাইম লাগছে, কিন্তু এই সমান সমান কখন হবে? এই দিকেরটা হবে, এফিসিয়েন্সিটা আমরা সমান করব। আর এখানে কি দেওয়া আছে? এ প্লাস বি, এই যে এ এই যে বি, এ প্লাস বি কত হচ্ছে? 9। তাহলে সি কত হবে? সি হবে -3, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কি বলছে? নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? কতক্ষণে খালি হবে? 300 একক করতে হবে, 3 একক করে খালি হচ্ছে, তাহলে কত সময় লাগবে? 100 মিনিট, বোঝা গেছে, সহজ। নেক্সট যাওয়া যাক। বলছে 3টি নল এ বি ও সি একত্রে 6 ঘন্টায় একটি চৌবাচ্চা জলপূর্ণ করতে পারে। তাহলে এ বি সি, এখানে এই যে আমরা এবিসি লিখি, এটা কিন্তু আমরা ক্ষমতা লিখি, ঠিক আছে। এই এবিসি এটা কিন্তু ক্ষমতা। আমরা যখন এ সমান 5 লিখি, তার মানে কি 5টা ক্ষমতা হয় এরকম টাইপের, ওই জন্য এটা কিন্তু আমরা ক্ষমতা লিখি, ঠিক আছে। তো এই ক্ষমতা দিয়ে ক ঘন্টায়? 6 ঘন্টায় একটি চৌবাচ্চা জলপূর্ণ করে, তার মানে এটাই হলো টোটাল ওয়ার্ক। এবার কি বলছে? 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হয় এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। তাহলে
এটা সমান এই যেটা কাজ হবে সেটা 2 ঘন্টা একসাথে কাজ করেছে এরা, তার মানে 2 ঘন্টা এ প্লাস বি প্লাস সি একসাথে কাজ করেছে, প্লাস তারপরে কি হয়েছে, সি নলটি বন্ধ করে দিয়েছে, তার মানে তারপরে কে চলবে, এ আর বি চলবে, নল এ কতক্ষণ চলবে, এখানে বলেছে কত 7 ঘন্টা, এটা 7 ঘন্টা চলবে, তাহলে তখন ভর্তি হবে, ঠিক আছে। তাহলে একটা কেস ছিল কি, এ প্লাস বি প্লাস সি 6 ঘন্টায় ভর্তি করছিল একসাথে, আর একটা কেস কি, প্রথমে 2 ঘন্টা তারা একসাথে কাজ করছে, তারপরে 7 ঘন্টা এ প্লাস বি একসাথে কাজ করছে, তাহলে পূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো কাজ তো একই, ওই জন্য সমান লিখেছি। এবার এগুলো কিন্তু ক্ষমতা, ঠিক আছে, এবার ক্ষমতাগুলো আমি এখান থেকে রেশিও বার করব। তাহলে এখানে কত হচ্ছে, 6 এ প্লাস বি প্লাস সি বিয়োগ এই যে 2 a প্লাস বি প্লাস সি, আর এদিকে কত আছে সমান 7 a প্লাস 7b, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে 4 a প্লাস বি প্লাস সি, মানে গুণ করে দিচ্ছি 4a প্লাস 4b প্লাস 4c সমান 7a প্লাস 7b। এবার এটা এদিকে গেলে 4c সমান ওদিকে 4 গেলে কত হবে, 3 ইন্টু এ প্লাস বি, বোঝা গেছে। তাহলে এবার আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি বাই সি সমান কত লেখা যায়, 4/3, এই যে এখানে নিচে চলে গেল, এ প্লাস বি সমান 4 বাই এ প্লাস বি বাই সি সমান 4/3। তাহলে এখান থেকে কি জানতে পারছি আমরা, যে এটা একটু নিচে করা যাক, এ প্লাস বি সমান কি হবে 4 একক হবে, ঠিক আছে, আর সি সমান 3 একক, তার মানে এ প্লাস বি 4 একক ভর্তি করে, আর সি হচ্ছে কি করছে 3 একক করে ভর্তি করছে। এবার কি বলছে, শুধুমাত্র সি নলটি কত সময় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে, তার মানে সি এর এফিসিয়েন্সি কত 3, আর টোটাল কাজ কত, টোটাল কাজ প্রথমটায় বসাবো, প্রথমটায় কি আছে দেখো, এ প্লাস বি প্লাস সি আছে গুণ 6, তাহলে এ প্লাস বি এর মান কত 4, সি এর মান কত 3 গুণ 6, এইটা টোটাল কাজ, এটাকে 3 একক দিয়ে কাজ করছে, তাহলে কত হবে 3 × 2 = 6, আর এটাকে 4 আর 3 7, 7 × 2 = কত 14, তার মানে 14 ঘন্টায় হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কি বলছে, একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে, তার মানে একটি নল 15 মিনিটে ভর্তি করছে, অপর একটি নল 30 মিনিটে খালি করছে। তারপরে কি বলছে, যদি দুটি নল একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ থাকে। তাহলে কি বলছে, আমরা আগে এখান থেকে টোটাল বার করে নিই, 30 হচ্ছে টোটাল কাজ, এটা 2, এটা 1, মানে 1 এফিসিয়েন্সি দিয়ে খালি করছে। কি বলছে এবার, যে যদি দুটি নল একসঙ্গে খোলা হয়, দুটো নল একসঙ্গে খোলা হয় মানে 2 - 1, এই দুটো একসঙ্গে খোলা হলে নেট কাজ কত হচ্ছে 1 করে, কি হচ্ছে প্লাস আছে, তার মানে ভর্তি হচ্ছে 1 করে। কি বলছে, খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তার মানে 15 মিনিট তো এরা চলেছে, তার মানে কত ভর্তি হয়েছে 15 গুণ 1, 15টা ভর্তি হয়েছে, 15 একক। বলছে বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে, চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে। অ্যাকচুয়ালি তো পূর্ণ হয়েছে তো 15, তাহলে কত অংশ পূর্ণ থাকবে, 15 বাই টোটাল কত 30, তার মানে হাফ পূর্ণ থাকবে, বোঝা গেছে। নেক্সট চলো যাওয়া যাক, কি বলছে, দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, এ কত 15 ঘন্টা, বি কত 20 ঘন্টা, ঠিক আছে। তারপর কি বলছে, কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাকে 25 ঘন্টায় খালি করে, সি কত বলছে 25 ঘন্টায় খালি করে, তাহলে এদের এলসিএম কত হবে, এদের এলসিএম হবে 300, 15 দুগুণ 30, 20 হবে, এটা 15 হবে, এটা 12 হবে, এটা মাইনাস হবে। তারপর কি বলছে, শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পর সি নলটি বন্ধ করা হলে, 10 ঘন্টা পরে, তার মানে প্রথমে 3টে নল একসাথে চলেছে, তাহলে 20 প্লাস 15 বিয়োগ 12, এই হচ্ছে নেট এদের এফিসিয়েন্সি, একসাথে চললে নেট এফিসিয়েন্সি কত হবে 20 এই এখান থেকে বিয়োগ করলে 3 হয়, মানে 23। এরা কত সময় চলেছে 23 একক দিয়ে, 10 ঘন্টা বলেছে, 10 ঘন্টা পরে সি বন্ধ করা হলো, তার মানে 10 ঘন্টা পর্যন্ত সবাই একসাথে চলেছে, তাহলে 230 কাজ হয়েছে। তাহলে বাকি কত থাকে, 300 থেকে 230 ইউনিট বা বিয়োগ হবে, কত হবে 70 থাকে, 70 ইউনিট। এবার কি বলছে, যে 10 ঘন্টা পরে সিগন্যালটি বন্ধ করা হলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে, ঠিক আছে।
তাহলে বাকি কত আছে? 70 আছে। আর বাকি কে আছে? এ আর বি বেঁচে আছে। এ আর বির এফিসিয়েন্সি কত? 20 আর 15, তার মানে কত হচ্ছে? 35 এফিসিয়েন্সিতে কাজ হচ্ছে এবার। তার মানে 35 দিয়ে ভাগ করলে এটা কত সময় কমপ্লিট হবে? 2 ঘন্টায়। ঠিক আছে? তাহলে এবার বলছে কত সময় পূর্ণ হবে? এখানে যদি বলতো বাকি কত সময় পূর্ণ হবে, তাহলে 2 হতো। কিন্তু এখানে দেখো আগে এই যে 10 ঘন্টার কাজ হয়ে গেছে, তাহলে 10 + 2 = 12 ঘন্টায় পূর্ণ হবে। ঠিক আছে? নেক্সট চলো কি বলছে, পি ও কিউ নল দুটি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে। বলছে পি ও কিউ একটি 12 মিনিট আর কিউ হচ্ছে 15 মিনিটে পূর্ণ করে। তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং পূর্ণ হওয়ার 3 মিনিট পরে প্রথম নল বন্ধ করা হলো। তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল? এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভুল আছে, এটা করব না, কারণ এটাতে কোশ্চেনে ভুল আছে। যে কি বলছে, তাদের একসঙ্গে খুলে দেওয়ার পূর্ণ হওয়ার 3 মিনিট পরে প্রথম নল পূর্ণ হওয়ার পরে ভর্তি করে দিয়ে আর কি হবে? এই কোশ্চেনটা এখানে ভুল আছে, সেই জন্য আর করবো না এটা। নেক্সট কি বলছে, দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে। দুটি নল 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটি ছিদ্র থাকার দরুন পাইপ থেকে 1 ঘন্টায় খালি হয়। 1 ঘন্টা মানে কত? 60 মিনিটে খালি হচ্ছে, মাইনাস দিলাম। এদের এলসিএম কত হবে? 60 হবে। এখানে কত হবে? 3 হবে। এখানে কত হবে? 2 হবে। এখানে কত হবে? 1 হবে। এটার আগে কি মাইনাস হবে। তাহলে কি বলছে, চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হয়। কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? বলছে কি বলছে এখানে, চৌবাচ্চাটির তলদেশে খালি থাকলে একসঙ্গে খুলে দেওয়া হলে কতক্ষণ পর তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। ঠিক আছে? আমি মনে করলাম যে এক্স ঘন্টা, এখানে ঘন্টা না মিনিট আছে, এক্স মিনিট পরে আমি বন্ধ করছি চৌবাচ্চা। ঠিক আছে? তাহলে এই যে এক্স মিনিট পরে, তার মানে এক্স মিনিটটা তো সবাই একসাথে কাজ করেছে, তাই তো? তার মানে এদের নেট এফিসিয়েন্সি কত হচ্ছে? 3 + 2 - 1, তার মানে 3 আর 2 5 আর বিয়োগ 1 মানে 4। তার মানে এক্স গুণ 4 প্রথমেই, প্লাস এরপরে কি সি পাইপ বন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে কি আছে? 5 আছে বেঁচে। ঠিক আছে? 5 বেঁচে আছে, মানে 5 এফিসিয়েন্সি দিয়ে কাজ হবে এবার। কিন্তু এবার কি বলেছিল যে 14 মিনিটে পাইপ ভর্তি হবে, তাহলে 14 বিয়োগ এক্স হবে এখানে। ঠিক আছে? এতটা টাইম চলবে। এই যে 4 মিনিট এখানে চলেছে, বাদ বাকি এখানে 14 বিয়োগ এক্স হবে। 4 মিনিট না, এখানে এক্স মিনিট চলেছে। এটা আমরা জানি না কত। এবার এই যে টোটাল কাজ কমপ্লিট হয়ে গেল, এটা কত? এখানে আমরা জানি 60, এখানে টোটাল কাজ 60। তাহলে কি হচ্ছে এখান থেকে? 4x প্লাস 5 × 70 বিয়োগ 5x সমান 60। তাহলে 4x বিয়োগ 5x মানে -x, তাহলে ওই দিকে নিয়ে গেলে x হবে। x সমান 70 বিয়োগ 60 কত? 10। তাহলে 10 মিনিট পরে বন্ধ করলে হয়ে যাবে এটা। ঠিক আছে? নেক্সট চলো কি বলছে, একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে। 9 ঘন্টা সময় লাগে একটি পাইপ দিয়ে। তলদেশে ছিদ্র থাকার দরুন খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, প্রথমে বলছে পূর্ণ হতে, আমি ধরলাম এটা এ। ঠিক আছে? প্রথমে পূর্ণ হতে 9 ঘন্টা লাগে, আর এ প্লাস বি একসাথে কাজ করলে সেটা 10 ঘন্টা লাগে। আমি ধরলাম এই বিটা হচ্ছে আউটলেট পাইপ, মানে বিটা হচ্ছে ছিদ্র দিয়ে বার হচ্ছে। ঠিক আছে? টোটাল এফিসিয়েন্সি কত হবে? 9 10 কে 90, এখানে কত হবে? 10 হবে, এখানে কত হবে? 9 হবে। ঠিক আছে? এবার দেখো, এ এর মান তো 10, ঠিক আছে, কিন্তু এ প্লাস বি এর মান কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে এখানে 10 বসালে বি এর মান কত হচ্ছে? -1। বিটা তো আউটলেট, তাই তো, ছিদ্র, তার মানে -1। তার মানে 1 একক দিয়ে বার করছে প্রত্যেক ঘন্টায়। বলছে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হতে কত সময় লাগবে? কত সময় লাগবে? 90 পূর্ণ চৌবাচ্চা খালি হতে সময় লাগবে, 1 এফিসিয়েন্সি দিয়ে খালি হতে সময় লাগবে 90। 90 মিনিট সময়, এই 90 মিনিট না, 90 ঘন্টা সময় লাগবে। বোঝা গেছে? 90। নেক্সট কি বলছে, এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ও 6 ঘন্টায় পূর্ণ করে। এ নল 4 ঘন্টায়, বি নল 6 ঘন্টায় পূর্ণ করে। বলছে এই নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর। আচ্ছা, এদের এফিসিয়েন্সি, এই এলসিএম কত হবে? 12 হবে। এখানে কত হবে? 3 হবে। এখানে কত হবে? 2 হবে। তাহলে কি বলছে, এই নলটি প্রথমে মানে 3 আগে, তারপরে 2, 1 ঘন্টা অন্তর অন্তর খোলা বন্ধ করা হচ্ছে। এরকমভাবে কত ঘন্টায় কালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? তার মানে এরকমভাবে যাচ্ছে 3 আর 2, 3 আর 2।
3 আর 2 এরকম হয়ে যাচ্ছে, তারপরে 3 2, তাহলে এখানে কত হচ্ছে 5, এখানে কত হচ্ছে 5, 5 আর 5 10 হয়ে গেছে। ঠিক আছে, কত ঘন্টায় হয়েছে 10 ঘন্টা তো, হ্যাঁ কত ঘন্টায় হয়েছে 10, 4 ঘন্টায়, কারণ এখানে তো 2 ঘন্টা, 2 ঘন্টায় প্লাস কত বেজে আছে আর এখানে কত কাজ হলো, 5 আর 5 10 ইউনিট কাজ হলো, তাহলে বেজে আছে কত 12 বিয়োগ 10 2 ইউনিট কাজ। এবার এই 2 ইউনিট কাজটা কে করবে, এ করবে, এ ফার্স্টে করবে, তো এর এফিসিয়েন্সি কত 3, তাহলে এখানে 2/3 এরকমভাবে হবে, তাহলে অ্যাকচুয়ালি 4 পূর্ণ 2 এর 3 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, নেক্সট যাওয়া যাক, কি বলছে, এ ও বি একটি নল চৌবাচ্চা যতক্ষণে 6 মিনিট ও 7 মিনিটে, এ বি 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে, এই নলটিকে প্রথম, আচ্ছা এটাও সেম অঙ্ক, তার মানে 6 সাথে এখানে হবে 42, এখানে 7 এখানে 6, বলছে কতক্ষণে পূর্ণ হবে, তার মানে এরকমভাবে যাচ্ছে 7 আর 6, 7 আর 6 অ্যাকচুয়ালি কত হচ্ছে 13, তার মানে 13 গুণ 3 যদি করি, এরকমভাবে আমার এটার পাশে যেতে হবে, আমার এটাকে এক্সপ্যান্ড করলে হবে না, আগেরটা যেটা হবে 3 13 39 হচ্ছে, 4 13 52 দিলে হবে না এখানে, কারণ ওটা তো হয়ে যাচ্ছে, ঠিক আছে 39 হলো। এবার এই 39 কত সময় করেছে, 3 দিয়ে গুণ করেছি, তার মানে 3 পেয়ার মানে 6, 6 মিনিট, 6 মিনিট এই কাজ করেছে, 6 মিনিট কাজ করে 39 ভর্তি হয়েছে। ঠিক আছে, তাহলে এবার বাকি আছে কত, এবার বাকি আছে 42 বিয়োগ 39, কত বাকি আছে 9 3, 3 একক বাকি আছে, 3 একক কে করবে, 7 করবে, এই 7 6 7 6 করে 13 করে গেল তো, এবার আবার 7 ফার্স্টে আসবে 7 করবে, তার মানে প্রথমে কত হয়েছে এখানে 6 মিনিট হয়েছে, প্লাস বাকি কত আছে 3 ইউনিট, সেটা কে করবে 7 একক করবে, তার মানে কত হচ্ছে অ্যাকচুয়ালি 6 পূর্ণ 3 এর 7। ঠিক আছে, বোঝা গেছে এটা ইজিলি। নেক্সট লাস্ট কি বলছে, একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে ছিদ্র থাকার দরুন ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 পূর্ণ 1 এর 3 ঘন্টা সময় লাগে, ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে। এখানে ধরলাম এ পাইপটা, ঠিক আছে, ট্যাঙ্কটি 2 ঘন্টায় পূর্ণ হলো, এবার যখন ছিদ্র আছে আমি ছিদ্রটা ধরলাম বি, মানে দুটো একসাথে কাজ হচ্ছে তাই এ প্লাস বি লিখলাম। ঠিক আছে, কাজ হলে কতক্ষণ সময় লাগছে 2 পূর্ণ 1 এর 3, 2 পূর্ণ 1 এর 3 মানে 3 দুগুণ 6 আগে 7/3 অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখানে 2, এদের এলসিএম কত হবে, এদের এলসিএম যখন এরকমভাবে করা হবে এই উপরেরটাই দুটো গুণ করে দিবে, মানে উপরের দুটোরই এলসিএম, এখানে 7 আর 2 এর এলসিএম কত 14 হবে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে 7 হবে, আর এখানে কত হবে, এবার দেখো আমি কি বলেছিলাম, এখানে যদি এক্স হয় এখানে যাই হবে, এখানে আর এটা গুণ করলে সবসময় মাঝখানেরটা আসবে, এটা দেখো হচ্ছে তো মাঝখানেরটা আসবে, অ্যাকচুয়ালি তো এখানে এরকমই হয় 14/2 = 7, এটা এরকমই করা হয়। ঠিক আছে, তাহলে এখানে যদি 14/7/3 হয় তাহলে কত হয় 14/7, নিচের 3টা উপরে চলে যাবে, তার মানে 7 দুগুণ 14, অ্যাকচুয়ালি হচ্ছে 6, তাহলে এখানে কত হবে 6 হবে। বোঝা গেছে, দেখো 6 এর সঙ্গে 7/3 আছে, এটাকে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে 3 দুগুণ 6 14 হচ্ছে, মাঝখানেরটা হচ্ছে তো, বোঝা গেছে এবার। ঠিক আছে, তাহলে আমার বেরিয়ে গেল, এবার এ সমান 6, এ সমান কত হচ্ছে 7, আর বি সমান কত, এই এ প্লাস বি সমান কত বার হচ্ছে 6, তাহলে বি কত হবে 6 বিয়োগ 7 মানে -1, বি এর এফিসিয়েন্সি -1, -1 তো না, মানে বি এর এফিসিয়েন্সি 1, কিন্তু মাইনাস হচ্ছে কেন, কারণ ওটা খালি করছে আর এ ভর্তি করছে তাই। তাহলে কি বলছে, ছিদ্রটা দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে, পূর্ণ চৌবাচ্চার এফিসিয়েন্সি কত 14, আর বি খালি করছে কত ইউনিট দিয়ে 1 ইউনিট দিয়ে পার মিনিটে, তাহলে কত হবে 14, ও মিনিট না এটা ঘন্টা, ঘন্টায় হচ্ছে, তাহলে কত হবে এটা 14 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, তো আর নেই, আশা করছি কমপ্লিট হয়ে গেছে সব, পরবর্তী টপিকে দেখা হবে।